ক্লাস 9 কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থের পরিমাণ বা মোল নিয়ে আজ আমরা আলোচনা করব। পদার্থের পরিমাণ বা মোল খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, তোমরা পেন খাতা নিয়ে বসো। হাইড্রোজেন পরমাণুর ভর 1। ভরগুলো লিখে রাখো, ভরগুলো নোট করো। অক্সিজেন পরমাণুর ভর 16, নাইট্রোজেন পরমাণুর ভর 14, কার্বন পরমাণুর ভর 12, সোডিয়ামের ভর 23, ক্লোরিনের ভর 35.5। ব্যাস এগুলো আপাতত মনে রাখো। হাইড্রোজেনের ভর 1, অক্সিজেনের ভর 16, নাইট্রোজেনের ভর 14, কার্বনের ভর 12, সোডিয়ামের ভর 23, ক্লোরিনের ভর 35.5। এগুলো সব কি ভর লিখেছি? পারমাণবিক ভর। যদি বলা হয় H2 এর ভর কত, তখন কি হবে? H2 এর ভর কত? যদি বলা হয় H2 এর ভর কত? H2 মানে কি? হাইড্রোজেন অণু। H2 মানে কি? হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু। যদি হাইড্রোজেন পরমাণু বলে তার ভর কত? 1। হাইড্রোজেন অণু মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণু। দুটো হাইড্রোজেন পরমাণু। H2 মানে কি? 2H, দুটো হাইড্রোজেন। H2 মানে 2H, দুটো হাইড্রোজেন পরমাণু। একটা হাইড্রোজেনের ভর 1, তাহলে দুটো হাইড্রোজেনের ভর 2 গুণিত 1 সমান 2। যদি বলা হয় হাইড্রোজেনের পারমাণবিক ভর, তখন 1। যদি বলা হয় হাইড্রোজেনের আণবিক ভর, তখন বলা হবে 2। যদি কিছু না বলা থাকে, যদি বলে হাইড্রোজেনের ভর কত, যদি পরমাণু অণু কিছু না বলা থাকে, তখন কি করব? তখন আমরা ধরে নেব যে হাইড্রোজেনের আণবিক ভরটা বলেছে, অর্থাৎ যেটা এক্সিস্ট করে সেটা বলতে চেয়েছে, অর্থাৎ যেটা পাওয়া যায়। হাইড্রোজেন অণু হিসেবে পাওয়া যায়, হাইড্রোজেন পরমাণু হিসেবে পাওয়া যায় না। যেহেতু হাইড্রোজেন অণু হিসেবে পাওয়া যায়, তাই হাইড্রোজেনের ভর বললে আমরা কার ভর ধরে নেব? H2 এর ভর। কার ভর? H2 এর ভর। এবারে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে অক্সিজেনের অণুর ভর কত? O2 এর ভর কত হবে? একটা অক্সিজেনের ভর 16, তাহলে দুটো অক্সিজেনের ভর 16 গুণিত 2 সমান 32। N2 এর ভর কত হবে? একটা নাইট্রোজেনের ভর 14, তাহলে দুটো নাইট্রোজেনের ভর 14 গুণিত 2 অর্থাৎ 28, অর্থাৎ নাইট্রোজেনের আণবিক ভর 28। নাইট্রোজেনের আণবিক ভর 28। এরপর আমরা দেখি যৌগের ভরগুলো দেখি। এটা তো আমরা অন্য ভরগুলো পেলাম। যদি বলা হয় জলের ভর কত? H2O। যদি বলা হয় জলের ভর কত? H2O। আচ্ছা, জলে হাইড্রোজেন কটা রয়েছে? জলে হাইড্রোজেন কটা রয়েছে? দুটো। অক্সিজেন পরমাণু কটা রয়েছে? একটা। তাহলে দুটো হাইড্রোজেনের ভর 2, একটা অক্সিজেনের ভর 16, টোটাল ভর 16 প্লাস 2 ইনটু 2 নয়, এটি ভুল হয়। কি করা হয়? 2 গুণিত 16 করে দেয়। 2 গুণিত 16 তে 32 সূত্র চলে আসে, তখন সেটা ভুল হয়ে যাবে। ভালো করে H2O তে হাইড্রোজেন কটা রয়েছে? দুটো। একটা হাইড্রোজেন ভর 1, দুটো হাইড্রোজেন ভর 2। অক্সিজেন কটা রয়েছে? অক্সিজেন একটা। একটা অক্সিজেন ভর কত? 16। তাহলে অক্সিজেন ভর 16, দুটো হাইড্রোজেন ভর 2। দুটো হাইড্রোজেন ভর 2। 2 প্লাস 16, 2 প্লাস 16, তাহলে H2O এর ভর কত হবে? H2O এর ভর কত হবে? 1 গুণিত 2, 1 গুণিত 2 কাম করলাম, দুটো হাইড্রোজেন 1 গুণিত 2 যুক্ত 16। যুক্ত 16 কেন? একটা অক্সিজেনের ভর 16, তাহলে ভর কত হবে? 18। বুঝা গেল? দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের ভর 1, দুটো হাইড্রোজেন ভর 1 গুণিত 2 যুক্ত একটা অক্সিজেনের ভর 16। 16 যুক্ত 2 মানে 18। 16 যুক্ত 2 মানে 18। তাহলে এটা হলো। এবারে
অ্যামোনিয়ার ভর কত হবে হিসাব করো। একটা নাইট্রোজেনের ভর কত 14, 14 প্লাস 3টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ভর 1, 3টা হাইড্রোজেন ভর 3, তাহলে 14 প্লাস 3 সমান 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত 17। H2O এর আণবিক ভর কত পেয়েছিলাম 1 গুণিত 2 যুক্ত 16 সমান 18। CO2 এর আণবিক ভর কত হবে CO2 মানে একটা কার্বন সরি একটা কার্বন, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের C কটা আছে মানে কার্বন কটা আছে একটা, তাহলে একটা কার্বনের ভর কত 12 যুক্ত অক্সিজেন কটা রয়েছে দুটো, অক্সিজেন কটা রয়েছে দুটো, একটা অক্সিজেনের ভর 16, দুটো অক্সিজেনের ভর 16 গুণিত 2, তাহলে কি করব 12 যুক্ত 32 সমান কত হয়ে যাবে 44, কত হয়ে যাবে 44। আচ্ছা NaCl এর ভর কি করব, NaCl এর ভর কি হবে, Na মানে কি, Na মানে নাইট্রোজেন নয়, Na একটা মৌল সেটা হচ্ছে সোডিয়াম, আর ক্লোরিন একটা মৌল সেটা হচ্ছে সরি Na একটা মৌল সেটা হচ্ছে সোডিয়াম, আর Cl একটা মৌল সেটা হচ্ছে ক্লোরিন। Na এর ভর কত 23, ক্লোরিনের ভর কত 35.5, তাহলে 23 যুক্ত 35.5 সমান 58.5 সমান 58.5। নোট করো। আচ্ছা আরেকটা ভর লিখে নাও, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, এখানে নোট করে নাও, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। তাহলে CaCl2 এর ভর কত হবে দেখাচ্ছ উপরটা, হ্যাঁ CaCl2 এর ভর কত হবে, ক্যালসিয়ামের ভর কত 40, ক্লোরিনের ভর কত 35.5, 40 প্লাস 35.5 ইনটু 2, কেন 35.5 ইনটু 2 করলাম কারণ দুটো ক্লোরিন আছে, একটা ক্লোরিনের ভর 35.5, দুটো ক্লোরিনের ভর 35.5 ইনটু 2, তাহলে কি হবে ক্যালসিয়ামের ভরটা এইতে লিখি কোথায় এখানে, ক্যালসিয়াম সমান 40, আচ্ছা 35.5 গুণিত 2 মানে কত 71, তাই তো 35 2 70, 0.5 গুণিত 2 মানে 1, তাহলে 70 রেখে 71, 40 প্লাস 71 মানে কত হবে 1 7 আর 4 11, 111, ঠিক করলাম 40 60 100 110 111, হ্যাঁ 111, CaCl2 এর ভর কত 111। বুঝা গেল পুরোটা, তাহলে যেমন ভাবে দিবে সেরকম ভাবে এবার ভরগুলো নির্ণয় করবে। আরেকটা করে নিই, এটা হলো ক্যালসিয়াম ভরটা ভালো করে লিখে নিই, ক্যালসিয়াম 40, আরেকটা নোট করো সালফার হচ্ছে 32, ঠিক আছে। তাহলে SO2 এর ভর কত হবে, সালফার কত 32, দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেন ভর 16, আর দুটো অক্সিজেন ভর 16 গুণিত 2, তাহলে 32 প্লাস 32 সমান 64 সমান 64, নোট করো নোট করো। আরেকটা দেখো, আচ্ছা CH4 দিই না, CH4 এর ভর কত হবে, C এর ভর কত, C এর ভর হচ্ছে C এর ভর লেখা হয়নি, C এর ভর লিখে নিই, C হচ্ছে 12, C এর হচ্ছে 12, তাহলে C এর ভর 12, হাইড্রোজেনের ভর 1, তাহলে চারটা হাইড্রোজেনের ভর 1 গুণিত 4, 12 প্লাস 4 মানে 16। C2H4 এর ভর কত হবে, C2H4 অর্থাৎ ইথিলিন বা আইউপিএস নাম ইথিন, C2H4 মানে দুটো কার্বন মানে 12 গুণিত 2 যুক্ত চারটা হাইড্রোজেন অর্থাৎ 1 গুণিত 4, 12 2 24, 1 4 4, 24 প্লাস 4 মানে 28, 24 প্লাস 4 মানে 28।
ঠিক লিখলাম। তোমাদের বাড়ির একটা হোমওয়ার্ক C2H2 C2H2 যেটার নাম অ্যাসিটিলিন। কি নাম? অ্যাসিটিলিন বা ইথাইন। ইথাইন আইউপিএসি নাম ইথাইন। এটা হোমওয়ার্ক। তাহলে আমরা আণবিক ভর পারমাণবিক ভর বের করতে শিখলাম। পরমাণু কি, অণু কি? পরমাণু মানে হাইড্রোজেন, অণু মানে H2। একই মৌলের একাধিক অণু, একই মৌল যদি একাধিক ভাগ থাকে, যেমন হাইড্রোজেন হচ্ছে পরমাণু, যখন হাইড্রোজেনটা দুবার হয়ে যায় তখন সেটা কি বলবো? অণু বলবো। একই মৌলের একাধিক পরমাণু যুক্ত থাকলে সেটাকে অণু। যৌগ কখন বলা হয়? যখন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত থাকে তখন তাকে সেটা কি বলা হয়? যৌগ বলা হয়। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আজকের মেন টপিক যেটা সেটা শুরু করি। মোল বা পদার্থের পরিমাণ, মোল। আচ্ছা, H2 মানে হাইড্রোজেন অণুর ভর কত পেলাম? হাইড্রোজেন অণুর ভর পেলাম 2। যদি 2H2 করে দিই তখন ভর কত পাবো? 4, তাই তো? 2 দিয়ে 4। 2H2 মানে কি? হাইড্রোজেন 4টা, এখানে দুটো রয়েছে, আরো দুটো গুণ হয়েছে মানে 4টা। 3H2 মানে কি? দুটো হাইড্রোজেন ছিল, আরো 3টা গুণ হয়েছে মানে 6টা। বুঝাচ্ছে না? H2 মানে কি? দুটো হাইড্রোজেন, আরো 3 গুণ হয়েছে মানে কি? 3 গুণিত 2 মানে 6টা হাইড্রোজেন। তাহলে ভর কত হবে? একটা হাইড্রোজেনের ভর 1, 6টা হাইড্রোজেনের ভর 6, 6টা হাইড্রোজেনের ভর 6। ঠিক? তাহলে 4H2 ভর কত হবে? 8। 4H2 ভর কত হবে? 8। আমি এখন এটা হাইড্রোজেন অণু দিয়ে বলছি, আরো অনেক কিছু দেয়া থাকতে পারে। মেন কথা কি তাহলে? ভর বা ওয়েট সমান, ভর বা ওয়েট সমান কি পাচ্ছি? মোল সংখ্যা। যেটা মোল সংখ্যা কোনটা? এই পাশে যেটা লেখা রয়েছে এটাকে তার মোল সংখ্যা বলা হয়, এটাকে তার মোল সংখ্যা বলা হয়। তাহলে H2 পাশে কিছু নাই মানে কি? 1। তাহলে এইটা কি? 1 মোল হাইড্রোজেন অণু। এটা কি? 2 মোল হাইড্রোজেন অণু। এটা 3 মোল হাইড্রোজেন অণু। এটা 4 মোল হাইড্রোজেন অণু। তাহলে আমরা কি পাচ্ছি? ভর কি করে পাচ্ছি? মোল যত, মোলটাকে ডিনোট করা হয় ছোট হাতের n দ্বারা, ছোট হাতের n দ্বারা, গুণিত ওই সাবস্টেন্সটার যেটা নেওয়া হয়েছে, এখানে হাইড্রোজেন অণু নেওয়া হয়েছে, তার আণবিক ভর, তার আণবিক ভর, তার আণবিক ভর। বুঝা গেল না? যদি বলা হয় 10 মোল হাইড্রোজেনের ভর কত? 10 মোল হাইড্রোজেন, 10 মোল হাইড্রোজেনের ভর কত? তাহলে 10H2 ভর কত হবে? 10 আর দুটো হাইড্রোজেন মানে কি? 10 2 20টা হাইড্রোজেন মানে ভর কত হবে? 10 গুণিত 2 মানে 20টা। সেমই তো হচ্ছে, সেম সূত্র তো এখানে। মোল যেটা সেটা বসাবো 10, আণবিক ভর কত? H2 এর আণবিক ভর কত? H এর ভর 1, এখানে যেহেতু আণবিক ভর বলা হয়েছে মানে 2, 10 গুণিত 2 মানে 20। তাহলে কি পেলাম? ভর বের করতে গেলে মোল সংখ্যা গুণিত আণবিক ভর, মোল সংখ্যা গুণিত আণবিক ভর, মোল সংখ্যা গুণিত আণবিক ভর। যদি বলা হয় 3 মোল অক্সিজেন অণুর ভর, 3 মোল অক্সিজেন অণুর ভর, 3 মোল অক্সিজেন অণুর ভর। তাহলে এখানে মোল কত রয়েছে? মোল আছে 3। তাহলে আমরা কি পেলাম? ভর W সমান যে মোলটা থাকবে সেটা গুণিত আণবিক ভর, যে সাবস্টেন্স নেওয়া হবে সেটা। এন কি নেওয়া হয়েছে? অক্সিজেন অণু। কি নেওয়া হয়েছে? অক্সিজেন অণু অর্থাৎ O2, অর্থাৎ O2। অক্সিজেন পরমাণুর ভর কত? 16। তাহলে অক্সিজেন অণুর ভর কত হবে? 16 গুণিত 2 মানে 32। তাহলে 3 গুণিত 32 সমান 96, সমান 96। বুঝা গেল? তাহলে ভর সমান মোল গুণিত আণবিক ভর, ভর সমান মোল গুণিত আণবিক ভর। আচ্ছা যদি ভরটা দেওয়া থাকে, আণবিক ভর তো আমরা পেয়ে যাব, হিসাব করতে পেরে যাব। যদি কম্পাউন্ডটা দেওয়া থাকে তার আণবিক ভর আমরা বের করতে পারবো। তাহলে আমরা মোলটা তখন কি করে পাবো? ভর সমান মোল গুণিত আণবিক ভর। তাহলে মোল সমান কি পাবো? মোল সমান কি পাবো? ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। আণবিক ভরকে ডিনোট করা হয় বড় হাতের m দ্বারা।
তাহলে আমরা কি পেলাম মোল সমান ভর বাই আণবিক ভর। ভর সমান কি পেলাম মোল সমান কি পেলাম ভর বাই আণবিক ভর, গ্রামে প্রকাশিত ভর যে ভরটা নেওয়া হবে বাই আণবিক ভর। সাপোজ আমি বললাম যে আমি 36 গ্রাম জল খেলাম, 36 গ্রাম জল খেলাম মানে কত মোল জল, 36 গ্রাম জল মানে কত মোল জল। আচ্ছা মোল সমান কি গ্রামে প্রকাশিত ভর মানে যে ভরটা আমরা নেব বা যে ভরটা তোমাদেরকে দেওয়া হবে, যে ভরটা তোমাদেরকে দেওয়া হবে, কত ভর দেওয়া হয়েছে 36 গ্রাম, তাহলে কি বসাবো 36 বাই আণবিক ভর। কার আণবিক ভর, এখানে সাবস্টেন্সটা কে জল, জল মানে কে H2O, H2O আর H2O এর ভর কত আমরা তো শিখে গেছি বের করতে, H এর ভর 1 আর H2 ভর হবে 2, অক্সিজেনের ভর 16, 2 + 16 মানে 18, কি পাবো 16 ভাজিত 18 মানে 2 মোল, মানে 2 মোল। তাহলে আমরা কি পেলাম মোল বের করতে হলে গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর, গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর। সাপোজ যদি বলা থাকে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড, কি বললাম 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করো। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি কি জানি মোল n সমান গ্রামে প্রকাশিত ভর বা W বাই আণবিক ভর, যেটা আমরা m দিয়ে ডিনোট করছি। তাহলে মোল বের করতে গেলে যে ভরটা দেওয়া থাকবে গিভেন মাস যেটা আপনাকে দেওয়া থাকে কত দেওয়া রয়েছে 4.4, তাহলে উপরে লিখলাম 4.4 বাই আণবিক ভর। কার আণবিক ভর সাবস্টেন্সটার আণবিক ভর। কি সাবস্টেন্স কি পদার্থ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত 12 প্লাস কার্বন ভর 12, অক্সিজেন ভর কত 16, 16 2 32, 12 প্লাস 32 সমান 44। যদি ভরগুলো না মনে পড়ছে সামনে পিছন দিকে পিছ করাও, ভরগুলো একটু লিখে নাও খাতায়। তাহলে কার্বনের ভর 12, অক্সিজেন ভর 16 গুণিত 2, সরি অক্সিজেন ভর 16, O2 ভর 16 গুণিত 2 মানে 32, তাহলে 12 প্লাস 32 মানে 44। তাহলে 4.4 বাই 44 সমান কত হবে 1.10 মোল, 1/10 মোল বা 0.1 মোল। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 0.1 মোল কার্বন ডাই অক্সাইড, 0.1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি সূত্র পেলাম সেটা লিখে নিই পাঁচটায়, মোল n সমান W/m, মোল n সমান W/m, নোট করো এটা। পরে এরপরে আমরা করব, তাহলে আমরা মোলের প্রথম সূত্র কি পেলাম গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর, গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর, গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর। at STP condition, STP condition মানে S for standard, standard মানে প্রমাণ, S for standard, T for temperature, T for temperature, temperature মানে কি বুঝুন, P for pressure, P for pressure। তাহলে STP মানে কি প্রমাণ উষ্ণতা ও চাপ, প্রমাণ উষ্ণতা ও চাপ, সেটা কত 1 atm প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফিয়ার প্রেসার, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন উষ্ণতা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড কে 273 দিয়ে যোগ করলে কেলভিন পাই। আচ্ছা এটা যদি না জানা থাকে আমি সেন্টিগ্রেড ফারেনহাইট কেলভিনের মধ্যে যে রিলেশন সেটা আমি নিয়ে আসবো ভিডিওতে। আপাতত যে মনে রাখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড কে কেলভিনে নিয়ে যেতে গেলে 273 দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 কেলভিন, যাই হোক মনে রাখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। তাহলে প্রেসার কত 1 atm, টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন,
মোল সংখ্যা ধরে নিচ্ছি 1, তখন আয়তন হবে 22.4 লিটার। কি পেলাম তাহলে? at STP কন্ডিশন, মানে আমরা STP কন্ডিশন মানে আমরা কি বুঝে যাব সঙ্গে সঙ্গে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার। তাহলে এরপরে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার এটা আমরা মনে মনে ভাববো। মানে এটা আমি আর বারবার বলবো না যে STP মানে এটা। STP মানে কি একবার ভেবে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার। তাহলে at STP কন্ডিশন অর্থাৎ STP তে 1 মোল কোন গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। কি বললাম? STP তে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। কি পেলাম? STP তে 1 মোল গ্যাসের আয়তন। এরপরে STP মানে কি সেটা বারবার বলছি, মনে রাখো। STP 1 atm প্রেসার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার। STP তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। STP কথাটা না লেখা থাকলে আমরা 22.4 লিখতে পারবো না। STP কন্ডিশন হলেই আমরা 22.4 পাবো, অন্যথা নয়। তাহলে STP তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে STP তে 2 মোল গ্যাসের আয়তন কত হবে? 2 মোল গ্যাসের আয়তন কত হবে? 22.4 গুণিত 2, 22.4 গুণিত 2 44.8। 3 মোল গ্যাসের আয়তন কত হবে? 3 গুণিত 22.4। n মোল গ্যাসের আয়তন কত হবে? n গুণিত 22.4। তাহলে আমরা কি পেলাম? আয়তন v সমান মোল সংখ্যা গুণিত 22.4 লিটার। মোল কি পেলাম? আয়তন v সমান মোল সংখ্যা গুণিত 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন 1 গুণিত 22.4, 2 মোল গ্যাসের আয়তন 2 গুণিত 22.4, 3 মোল গ্যাসের আয়তন 3 গুণিত 22.4, 4 মোল গ্যাসের আয়তন 4 গুণিত 22.4, 5 মোল গ্যাসের আয়তন 5 গুণিত 22.4। তাহলে n মোল গ্যাসের আয়তন কত? n গুণিত 22.4। এই ভিটা কিসে উত্তর আসবে? লিটারে উত্তর আসবে। কিসে? লিটারে। তাহলে আমরা কি পেলাম? v সমান v থাকবে লিটারে। কি পেলাম? n গুণিত 22.4। v সমান n গুণিত 22.4। সাপোজ v টা দেয়া আছে কোন একটা ইকুয়েশনে, 22.4 তো 22.4, তাহলে n টা তখন কি করে বের করব? মোল n সমান v বাই 22.4। আমরা তো মোল বের করছি, তার জন্য মোলগুলোকে পয়েন্ট করছি। তাহলে আমরা কি পেলাম? মোল n সমান v বাই 22.4। বুঝা গেল? v সমান যদি n গুণিত 22.4 হয়, তাহলে n সমান কি হবে? v সমান n গুণিত 22.4। এর কি করব? n সমান কি হবে? এই 22.4 টা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, v বাই 22.4। ঠিক বলেছি না? n সমান v এর নিচে 22.4 চলে আসবে, তাহলে n সমান v বাই 22.4। তাহলে আমরা মোল n সমান কি পেলাম? v বাই 22.4। মোল n সমান কি পেলাম? v বাই 22.4। তাহলে কি পেলাম? মোল n সমান v বাই 22.4। মোল n সমান v বাই 22.4। এই লিখতে থাকবে লিটারে। এটাও স্টার করো। আচ্ছা, বক্সটা ভালো করে করি। n সমান v বাই 22.4। এটা হচ্ছে লিটার। নেক্সট, যদি 1 মোল পরমাণু থাকে, 1 মোল পরমাণু, যদি 1 মোল অণু থাকে, যদি 1 মোল আয়ন থাকে, এগুলো হয়ে গেল। নেক্সট আসছে 1 মোল পরমাণু, 1 মোল অণু, 1 মোল আয়ন, কণা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক, যেটাকে ডিনোট করা হয় n অফ a। n অফ a মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো।
তাহলে 1 মোল পরমাণু অণু আয়ন কণা কত থাকে? কণা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক n সংখ্যক। এই অ্যাভোগাড্রো সংখ্যকের মানটা কি? 6.022 into 10 to the power 23। তাহলে 1 মোল পরমাণুতে কণা কত থাকে? 6.022 into 10 to the power 23। 1 মোল অণুতে কণা কত থাকে? 6.022 into 10 to the power 23। 1 মোল আয়নে কত আয়ন থাকে? 6.022 into 10 to the power 23। 1 মোল পরমাণু যদি বলা হয় 1 মোল পরমাণু 6.022 into 10 to the power 23। 1 মোল অণু 6.022 into 10 to the power 23। 1 মোল ক্যাটায়ন 6.022 into 10 to the power 23। 1 মোল মানে 6.022 into 10 to the power 23। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? 1 মোলে কণা থাকে 6.022 into 10 to the power 23। তাহলে 2 মোলে কত থাকবে বলো? 2 গুণিত 6.022 into 10 to the power 23। 3 মোলে কত থাকবে? 3 গুণিত 6.022 into 10 to the power 23। তাহলে n মোলে কত থাকবে বলো? n মোলে n গুণিত 6.022 into 10 to the power 23। তাহলে আমরা কণার সংখ্যা নির্ণয় কিভাবে করব? কণার সংখ্যা বা পার্টিকেল নাম্বার, কণা সমান মোল গুণিত 6.022 into 10 to the power 23। তাহলে কণা সমান কি পেলাম? যে মোলটা দেয়া থাকবে, যে পরিমাণ মোল দেয়া থাকবে সেটা গুণিত 6.022 into 10 to the power 23। তাহলে আমরা কি সূত্রটা পেলাম? আচ্ছা, কণা সমান যদি n গুণিত 6.022 into 10 to the power 23 হয়, তাহলে n সমান কি হবে? n সমান হবে কণার সংখ্যা বাই 6.022 into 10 to the power 23। কণার সংখ্যা বাই 6.022 into 10 to the power 23। তাহলে এটি পেলাম আমরা মোলের তিনটি সূত্র। ভিডিও কোয়ালিটি যদি একটু প্রবলেম থাকে একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? তাহলে মোল n সমান পেলাম W/m, মোল n সমান পেলাম V/22.4, যেখানে কন্ডিশন থাকে H3 কন্ডিশন। তারপর মোল n সমান কি পেলাম? কণার সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 into 10 to the power 23। ঠিক আছে? 6.022 into 10 to the power 23। আচ্ছা, W/m মানেও মোল, V/22.4 মানেও মোল, কণা বাই 6.022 into 10 to the power 23 মানেও মোল। মানে এই তিনটে সূত্র একই হবে না? মানে আমি লিখতে পারি না এরকম, যেহেতু তিনটার মানই n, আমি লিখতে পারি না এরকম W/m সমান V/22.4 সমান কণার সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। আমি নাম্বারও ব্যবহার করতেছি, এটা মানে নাম্বারও ব্যবহার করতেছি। তাহলে কি পেলাম? n সমান W/m, n সমান V/22.4, n সমান 6.022 into 10 to the power 23। যেহেতু তিনটার মানই n অর্থাৎ মোল, তাহলে বলতে পারি না W/m সমান V/22.4 সমান কণা বা অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ এটা একটা সূত্র পেলাম। এই সূত্রটা আমরা কখন কাজে লাগাবো? বলা হলো W টা দিয়ে দিল, একটা বলা হলো, আমি দিচ্ছি ওটা অঙ্ক দিচ্ছি। বলা হলো 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের কণার সংখ্যা বের করো। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের কণার সংখ্যা বের করো। তাহলে কোন সূত্র দুটো কাজে লাগাবে? যে সূত্র দুটো কাজে লাগাবে সেটি ভাবতে হবে। তাহলে কি বলে দিয়েছে? 4.4 গ্রাম মানে W টা দিয়ে দিয়েছে 4.4, কার্বন ডাই অক্সাইড মানে M টা দিয়ে দিয়েছে 44। এবার যদি এটা না বুঝে যাচ্ছে তাহলে আমরা ভাঙতে হবে, কার্বন 12 অক্সিজেন 16 মানে 16 গুণিত 2 মানে 44। তাহলে W দিয়ে দিয়েছে, M দিয়ে দিয়েছে, বের করতে হবে কণার সংখ্যা। কি বের করতে হবে? কণার সংখ্যা, মানে কণাটা কত। তাহলে কোন দুটো সূত্রকে আমরা কি কাজে লাগাতে হবে? এই ভিটা কি লাগাবে? ভিটা তো লাগবেই না, তাহলে আমরা ভিটাকে দাবা দেব, ভিটাকে দাবা দিলাম, এর সাথে এর সম্পর্ক, তাহলে আমরা কি লিখব সূত্রটা? W/m সমান কণা বাই 6.022 into 10 to the power 23। W এর জায়গায় বসিয়ে দাও 4.4 গ্রাম, 4.4 বাই 44 সমান কণা
বাই 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে কোণা সমান কত হবে কোণা সমান 4.4 বাই 44 মানে 1 বাই 10 এই হিসাবটা করলে হয়ে যাবে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 0.1 কোণা এত সংখ্যক না বুঝা গেল না ঠিকঠাক মেন কথা কি যে দুটি সূত্র কাজে লাগবে সেই দুটিকে ধরবো বাকিটাকে দাবা দিয়ে দেবো মানে কি পেলাম W/m সমান V বাই 22.4 সমান কোণা বাই অ্যাভোগাড্রো সংখ্যকের মান কত 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 যদি আমাদেরকে W টা দিয়ে দেয় কোণা বের করতে বলে তখন আমরা এটা দাবা দিয়ে দেব তখন কি সূত্রটা হয়ে যাবে W/m সমান V বাই 22.4 যদি আমাদেরকে V টা দিয়ে দেয় এবার কোণা সংখ্যাটা তাহলে এটা দাবা দেব মানে এই দুটো সম্পর্ক তাহলে V বাই 22.4 কোণা বাই অ্যাভোগাড্রো মানে যে দুটো সূত্র কাজে লাগবে তৃতীয়টাকে আমরা দাবা দিয়ে দেব বুঝা গেল এইটার সম্পর্ক মানে এটা তখন বাদ এইটার সম্পর্ক মানে তখন এটা বাদ আর কি পসিবিলিটি রইল এটার সম্পর্ক মানে এটা বাদ যে দুটো সম্পর্ক করব তৃতীয়টা বাদ থাকবে ঠিক আছে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব কিছু কোশ্চেন দেখি তাহলে হয়তো আমরা ক্লাসটা বুঝতে পারবো ভালো করে খাতা কলম বের করো আচ্ছা বলেছে 1 গ্রাম মোল CaCl2 এর ভর কত 1 মোল CaCl2 এর ভর কত 1 মোল মানে কি CaCl2 এর ভরটাই জানতে চাইছে এর পাশে কিছু লেখা নাই মানে তো 1 মানে এর ভরটাই 1 মোলের ভর আর তাও যদি না বুঝা অসুবিধা হচ্ছে সূত্র লাগাও n সমান কি W/m W সমান কি m গুণিত n m মানে কি CaCl2 এর ভর C এর ভর 40 Cl2 এর ভর Cl এর ভর 35.5 তাহলে 35.5 গুণিত 2 মানে 40 প্লাস 71 মানে 111 আর এখানে n টা কত 1 মোল তাহলে 1 গুণিত 111 তাহলে 111 কি পেলাম 1 মোল ভর মানে কি CaCl2 এর ভরটা তো 1 মোল মানে কি যদি 2 মোল বলতো তার মানে কি এখানে 2 বসে যেত তখন এই 2 CaCl2 এর ভরটা হয়ে যেত ঠিক আছে নেক্সট কোশ্চেন ঠিকঠাক আছে ঠিকঠাক পরের কোশ্চেন 9 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড বলতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে বোঝায় 9 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড 9 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড আচ্ছা গ্রাম অণু মানে কি মোলটা বলেছে কি বলেছে মোল তাহলে 9 মোল কার্বন ডাই অক্সাইড এর ভর কত বের করতে হবে তাই কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বুঝে মানে ডাবলটা বের করতে হবে তাহলে আমরা কি জানি n সমান W/m W সমান কি পাবো m গুণিত n কার্বন ডাই অক্সাইডের ভর কত 12 প্লাস 32 সমান 44 9 মোল বলেছে 9 গুণিত 44 40 9 9 4 3606 আর হলো 3 9 4 36 3 39 তো 396 গ্রাম